নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের দেখাবো, ধরুন আপনাদের একটি নতুন দল গঠন হয়েছে। সেই দল গঠন হওয়ার পর সেই দলটাকে মানে এসএইচজি ডিটেলসকে কিভাবে আপনারা লোকসে এন্ট্রি করবেন, ফুল কিভাবে এন্ট্রি করবেন, সেটাই আজকে আপনাদের দেখাবো। সেটা দেখানোর জন্য প্রথমে আমি লোকস অ্যাপসটি ওপেন করে নিয়েছি। করার পর এই দেখতে পাচ্ছেন এসএইচজি লেখা আছে, এসএইচজিতে ক্লিক করে নেব। করার পর নিচে দেখুন প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন ওপরে চলে এসেছে এসএইচজি বেসিক ডিটেলস। এসএইচজি বেসিক ডিটেলসের নিচে দেখুন লেখা আছে বেসিক ডিটেলস। তো এই অপশানটা আমরা এখন কাজগুলো করব। তো বেসিক ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখুন অপশান প্রথমে চলে এসেছে এসএইচজি নেম, মানে যে দলটা আপনি এন্ট্রি করছেন সেই দলটার নাম। তাহলে এই দলটার নাম আর একটা বসিয়ে নিই আমরা, নূরজাহান স্বনির্ভর দল। তাহলে বসিয়ে নিচ্ছি। আমরা বসিয়ে নিলাম নূরজাহান স্বনির্ভর দল। তারপর দেখুন লেখা আছে এসএইচজি নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা আপনারা করতে যাবেন না। তারপর দেখুন এসএইচজি টাইপ আছে ওম্যান রেগুলার না স্পেশাল। তো এটা যদি স্পেশাল নয় মানে এলডারলি নয়, তাই ওম্যান রেগুলার যেটা আছে সেটাই আমরা টাচ করে নেব। ক্লিক করার পর নিচে দেখুন আছে ফরমেশন ডেট, মানে এই দলটা কবে তৈরি হয়েছিল। তাহলে এই দলটা তৈরি হয়েছিল 24/8/2023 দেখতে পাচ্ছি। তাহলে আমি 24/8/2023 করে নিই। 24/8/2023 24/8/2023 করে নিলাম। তারপর নিচে দেখুন চলে এসেছে প্রমোটেড বাই। তো প্রমোটেড বাই এটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। ডান দিকে যে রাইট অ্যারোটা আছে ক্লিক করে নিচ্ছি। করার পর এটা এনআরএলএম হবে, যেহেতু এটা 1/4/2013 পর, তাই এটা এনআরএমএল হবে। এনআরএলএম করে নিলাম। করে নেওয়ার পর এটা তো নিউ দল মানে নতুন দল, তাই এতে নিউতে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর সেভ করে দিচ্ছি। দেখুন দেখাচ্ছে এসএইচজি সেভ সাকসেসফুলি। এবার কন্টিনিউ করে নিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করলাম। করার পর দ্বিতীয় দেখুন চলে এসছে ব্যাঙ্ক ডিটেলস। তো ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করার জন্য এই দেখুন নিচে যে প্লাস বাটনটা আছে সেই প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে নিলাম। নেওয়ার পর দেখুন উপরে দেখাচ্ছে নেম ইন ব্যাঙ্ক পাসবুক, মানে যে আপনারা যে এই এসএইচজি যে দলটা খুলেছেন, তো এর দলের কি নাম আছে, তো নূরজাহান স্বনির্ভর দল আছে, যেমন দলের নামটা বসিয়ে নিলাম। তারপর দেখুন অপশান হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট নাম্বার আছে, আপনারা সেই দলের বইটা দেখে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নেবেন। তারপর দেখুন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার আছে। রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, তো আপনারা আবার সেই অ্যাকাউন্ট নাম্বারটা রিটাইপ করে নেবেন, আর একবার দেখে দেখে টাইপ করে নেবেন সেম জিনিসটা। এটা আপনারা এসবি অ্যাকাউন্ট টাইপ করে নেবেন, কারণ ওটা মানে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ করে নেবেন। তারপর দেখুন অপশান যে অ্যাকাউন্ট ওপেনিং ডেট, অর্থাৎ বইতেই দেখবেন লেখা আছে অ্যাকাউন্ট ওপেনিং ডেট, সেইটা দেখে দেখে এখানে বসিয়ে নেবেন। তারপরের অপশান দেখুন আইএফএসসি কোড। তো আইএফএসসি কোডটা বইতেই লেখা আছে, দেখে দেখে সেই বসিয়ে নেবেন। তারপরে অপশান দেখুন ব্যাঙ্ক নেম। তো ব্যাঙ্ক নেমের জন্য দেখুন পাশে যে একটা রাইট অ্যারো আছে, সেই রাইট অ্যারোটায় ক্লিক করবেন। করার পর আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হবে সেটা দেখে দেখে আপনারা বসিয়ে নেবেন। বসানোর পর তারপরের অপশান দেখুন ব্যাঙ্ক ব্রাঞ্চ। যখনই আপনারা ব্যাঙ্ক নেমটা বসিয়ে নেবেন তখন অটোমেটিক সেই ব্যাঙ্কের আন্ডারে যতগুলো ব্রাঞ্চের নাম আছে সব চলে আসবে। তো সেটার মধ্যে আপনাদের যেই ব্রাঞ্চটা আছে সেটা আপনারা ডান দিকে যে অ্যারোটা আছে, এই যে অ্যারোটা, এই অ্যারোটা থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখন যেহেতু আমরা ব্যাঙ্কটা সিলেক্ট করলাম না, তাই এখানে ব্রাঞ্চটা দেখাচ্ছে না। তো আপনারা যখনই ব্যাঙ্কের নেমটা সিলেক্ট করবেন তখনই ব্রাঞ্চটা দেখিয়ে দেবে। তারপর দেখুন অ্যাকাউন্ট টাইপ, মানে এটা আমরা কোন অ্যাকাউন্টটা এখানে টাইপিং করলাম, মানে কোন অ্যাকাউন্টটার ডিটেলস আমরা লিখলাম। এটা যেহেতু সেভিংস অ্যাকাউন্ট, তাই আমরা সেভিংসে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখুন নিচে আছে পাসবুক ফার্স্ট পেজ। তো আমরা পাসবুকের যে ফার্স্ট পেজটা আছে তার ছবিটা এখানে অ্যাড করে নেব। পাশের যে ক্যামেরা আইকন যে আছে, এই যে আইকনটা, এই আইকনটা ক্লিক করে আমরা ওই অ্যাকাউন্টের ছবিটা বসিয়ে নেব। তাহলে আমি অল ডিটেলসগুলো ফিল আপ করে দেখিয়ে নিই, তারপর আপনাদের বাকিটা নিচের অপশানটা বলছি। আগে আমি ডিটেলসগুলো ফিল আপ করে নিচ্ছি। আমি সব ডিটেলসগুলো ফিল আপ করে নিয়েছি। করার পর দেখুন আপনাদের দেখানোর জন্য একটা পাসবুকের ফার্স্ট পেজে এমনি একটা ছবি দিয়ে নিয়েছি। দেওয়ার পর নিচের দেখুন অপশানটা আছে সেট অ্যাজ প্রাইমারি, মানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কি এই এসএইচজির মানে এই দলের প্রধান করতে চাইছেন, অর্থাৎ এটাই কি এসবির প্রধান। তো এটাই যদি এসবির প্রধানই হবে, তাই এটা ইয়েস করে নিতে হবে আমাদেরকে। ইয়েস করে নিচ্ছি। করার পর নিচে দেখুন সেভ অপশান আছে, সেই সেভেতে ক্লিক করতে হবে। তো সেভ বাটনে ক্লিক করে নিলাম। দেখুন অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা
আমরা এখানে দেখুন এখানে দুটো অপশানও দেখতে পাচ্ছি আমরা, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করলাম, এডিট আর ডিলিট। আমরা চাইলে এটাকে ডিলিট করতে পারবো যদি দেখি কোনো ভুল হয়েছে, আর চাইলে আমরা এডিটও করতে পারবো, এডিট থেকে এডিট করতে পারবো, ডিলিট থেকে ডিলিট করতে পারবো। আর নিচে দেখুন প্লাস বলে আর একটা বাটন চলে এসেছে, এই প্লাস থেকে চাইলে আমরা সিসিএল অ্যাকাউন্টটাও অ্যাড করে নিতে পারবো। তো আমরা এখানে সিসিএল অ্যাকাউন্টটা অ্যাড করে দেখাচ্ছি না, আপনারা চাইলে সিসিএল অ্যাকাউন্টটা প্লাস থেকে এই সেমভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে অ্যাড করে নিতে পারবেন। তো তারপর আমরা নেক্সট করে নিচ্ছি, নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে সেভিংস ডিটেল বলে অপশানটা চলে এসেছে। এবার দেখুন এখানে অনেকগুলো অপশান চলে এসেছে। আসার পর দেখুন প্রথমে দেখাচ্ছে মিটিং ফ্রিকোয়েন্সি। এই মিটিং ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এটি কবে কবে সংঘটিত হয় বা এটির পুনরাবৃত্তি আবার কতদিন পর হয়। তো এটির জন্য দেখুন ডান দিকে যে রাইট অ্যারো আছে, এই রাইট অ্যারোটায় ক্লিক করে নিলাম। করার পর দেখুন এখানে অনেকগুলি অপশান আছে। উইকলি মানে সপ্তাহে, মানে উইকলি মানে এক সপ্তাহ, ধরুন এক সপ্তাহে নাকি না ফর্টনাইটলি, ফর্টনাইটলি মানে হচ্ছে এক পক্ষ মানে হচ্ছে 2 সপ্তাহ যাকে বলে, সেটাই হয়, নাকি মান্থলি না মাসে মাসে হয়। তো এটা যেহেতু সপ্তাহে একবার হয় অর্থাৎ মাসে 4টে মিটিং করতে হয়, তাই এটা আমরা উইকলি করে নিচ্ছি। উইকলি করে নিলাম। করে নেওয়ার পর মিটিং ডে মানে আমরা কবে কোন দিন আমরা মিটিং ডাকি। তো এখানে ডান দিকে যে রাইট অ্যারো থেকে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন এখানে প্রত্যেকটা দিনের নাম লেখা আছে। তো আমরা এটা স্যাটারডে করে নিচ্ছি। তো স্যাটারডেতে ক্লিক করলাম। করার পর তারপরের অপশান দেখুন কম্পালসারি সেভিং ফ্রিকোয়েন্সি, মানে এটা আমাদের এই দলটা ওপেন করার জন্য আমাদের বাধ্যতামূলক কত টাকা সঞ্চয় করতে হয় এবং এটার পুনরাবৃত্তি কত দিন পর আমাদের করতে হয়। তো ডান দিকের রাইট অ্যারোতে ক্লিক করে নেব। করার পর দেখুন সেটা উইকলি মানে সপ্তাহে সপ্তাহে দিতে হয়, নাকি ফরনাইটলি মানে এক পক্ষ অর্থাৎ 2 সপ্তাহ পর পর দিতে হয়, না মান্থলি দিতে হয়। তো এটা যেহেতু আমাদের মাসে মাসে টাকাটা দিতে হয়, তাই আমরা মান্থলি ক্লিক করে নিলাম। তারপরের অপশান দেখুন কম্পালসারি সেভিং অ্যামাউন্ট পার মেম্বার, মানে প্রতি মেম্বার অনুযায়ী কত টাকা আমাদের বাধ্যতামূলক দিতে হয়। তো এখানে আমাদের এই দলটার জন্য 50 টাকা দিতে হয়। তো আমরা 50 টাকা লিখে নিচ্ছি, আপনারা য টাকা দিতে হয় দিয়ে দেবেন। তো আমরা এখানে 50 টাকা দিয়ে নিচ্ছি। তো 50 দিয়ে নিলাম। দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে কম্পালসারি সেভিং ইন্টারেস্ট রেট, মানে কত টাকা ইন্টারেস্ট মানে সুদ আমাদেরকে দিতে হয় বাধ্যতামূলক। তো এটা যেমন 0.0 আছে সেটাই থাকবে যেমন আছে। এটা আমাদের না করলেও হবে, কারণ এটা আমাদের দেখুন ম্যান্ডেটরি অপশানে ক্লিক করা নেই, অর্থাৎ লাল যে স্টারগুলো সেগুলো দেওয়া নেই। এটা করলেও হবে না করলেও হবে, তো আমাদের এখানে 0.0ই থাকবে। তারপর দেখুন ভলেন্টারি সেভিং, মানে আর কেউ আপনাদের দলে এমন আছে যে এই টাকা ছাড়াও মানে মান্থলি যে টাকা দিতে হয় সেটা ছাড়াও কি আলাদা কোনো স্বেচ্ছায় টাকা দেয়? তো এটা নো হবে, নো করে দিলাম। তো যাদের দেয় তাদের ইয়েস করবেন, আমাদের দেয় না তাই নো করে নিলাম। নো করার পর সেভ করে নিচ্ছি, সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। তারপরের অপশান দেখুন অ্যাড্রেস। তো অ্যাড্রেসের প্রথম দেখুন লেখা আছে পিনকোড। তো পিনকোডটা প্রথমে দিয়ে নিতে হবে, আপনাদের পিনকোডটা দিয়ে নেবেন। তারপর দেখুন লেখা আছে হাউস, স্ট্রিট, লেন, আপনাদের যে কোনো একটা মানে বাড়ির অ্যাড্রেসের নামটা দিয়ে নেবেন। তারপরের অপশান দেখুন গ্রাম পঞ্চায়েত। তো ডান দিকের রাইট অ্যারো থেকে ক্লিক করে আপনাদের গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। তারপরের অপশান দেখুন ভিলেজ বা টাউন, মানে আপনারা যদি গ্রামে বাস করেন তাহলে গ্রামের নাম দিয়ে দেবেন, বা শহরে বাস করলে শহরের নাম দিয়ে দেবেন। রাইট অ্যারোতে ক্লিক করে দিয়ে নেবেন। তারপর আমরাও দিয়ে নিচ্ছি এখানে এই দলের অ্যাড্রেস আমরা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর নিচে যে সেভ আছে সেই সেভ অপশানে ক্লিক করব। সেভ অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন পরের অপশান চলে এলো মোর ডিটেলস। তো মোর ডিটেলসে দেখুন প্রথমেই অপশান আছে আইডেন্টিফিকেশান অফ দি বুককিপার, মানে এই দলের হিসাব রক্ষকের ডিটেলস আর কি, মানে এই দলের কি হিসাব রক্ষক, এই দলের মধ্যে এখানে অনেকগুলো অপশান আছে। তো প্রথম দেখুন অপশান আছে যে ইয়েস ইন্টারনাল, মানে এই দলের যে খাতা সারে বা হিসাব রক্ষক সে কি এই দলেরই অন্তর্গত, ইন্টারনাল হলে এই দলের অন্তর্গত। ইয়েস এক্সটার্নাল মানে খাতা সারে কিন্তু বাইরের লোক, তাহলে ইয়েস এক্সটার্নাল করব। আর যদি দলের মধ্যেও কেউ খাতা না সারে, বাইরেও কেউ খাতা না সারে, বা গোষ্ঠীর ধরুন কেউ সেরে দেয়, সেক্ষেত্রে আমরা এখানে নো করে তারপর এগোবো। তো আমরা এখানে যেহেতু দলের মধ্যেই খাতা সারে তো ইয়েস ইন্টারনাল করে নিলাম।
করে নেওয়ার পর দেখুন বুক কিপার নেম আছে, এখান থেকে বুক কিপার নেম দিয়ে নেবেন। তো এখানে সো মেম্বার এখানে দেখাচ্ছে নো মেম্বার ইজ অ্যাভেলেবেল উইথ দ্য ফোন নাম্বার ইন দিস এসএইচজি, কারণ আগে আমরা এসএইচজি বেসিক ডিটেলসটাই অ্যাড করছিলাম। তো এটা করার আগে বা মাঝখানে আমাদেরকে সেই মেম্বারের প্লাসে গিয়ে মানে সেই মেম্বারগুলোকে অ্যাড করে নিতে হবে, তবেই এই মেম্বারগুলোর নাম আসবে, বা বাকি ডিটেলসগুলো অ্যাড করে তারপর আমাদেরকে এটা করতে হবে। কিন্তু আমরা এটা আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এর আগে আমরা প্রোফাইল এন্ট্রি দেখিয়ে দিয়েছি। তো এখানে যখন রাইট অ্যারোতে ক্লিক করবেন তখন বুককিপারের নাম দেখাবে, সেখান থেকে আপনারা আপনাদের বুককিপারের নামটা দিয়ে নেবেন। তারপর দেখুন বুককিপারস মোবাইল নাম্বার, যখনই আপনি ওখানটা অটোমেটিক করবেন তখনই অটোমেটিক মোবাইল নাম্বার চলে আসবে, আর যদি না মোবাইল নাম্বার আসে তাহলে আপনারা মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন এখানে। তো তারপরের অপশান দেখুন এসএইচজি প্রাইমারি লাইভলিহুড, মানে এই দল নিজেদের মানে দল কি কাজ করে। তো এটার মানে এটাই যে ওই এসএইচজি দলগতভাবে কি কাজ করে। তো সেটা জানতে গেলে প্রথমে আমাদের এদিকে ডান দিকে রাইট অ্যারোতে ক্লিক করতে হবে। এরা যেহেতু ধূপ তৈরি করে তাই এখানে কোনো অপশান নেই, শুধুমাত্র আদার্স লাইভলিহুডে যে অ্যাক্টিভিটিস আছে ওটা আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নিলাম, নেওয়ার পর এরা আর কিছু করে না, তাই এসএইচজি সেকেন্ডারি লাইভলিহুডে আমরা নো লাইভলিহুড করে নেব, নো সেকেন্ডারি লাইভলিহুড। আর নো করার পর টার্সিয়ারি যেটা পরেরটা অপশান ওটা অটোমেটিক নো হয়ে যাবে, দ্বিতীয়টা নো করলে তৃতীয়টা অটোমেটিক নো হয়ে যাবে। তারপর দেখুন অপশান আছে ট্রেনার অফ ইলেক্টেড অফিস বিয়ারার, এটার মানে হচ্ছে এখানে যে নির্বাচিত পদাধিকারীগুলো রয়েছে এরা এখানে কতদিন এই পদাধিকারিতে রয়েছে মানে পদে রয়েছে। তো এখানে মান্থে হিসেব করে দিতে হবে, তাই দলটা যেহেতু 23 সালে তৈরি হয়েছিল আমি এখানে 12 মাস করে নিলাম, তাহলে 12 বসিয়ে নিলাম, 12 করলাম। করার পর দেখুন তারপরের অপশান এসএইচজি রিজলিউশন কপি, তো এখানে আমাদের রেজলিউশন কপিটা এখানে দিয়ে নিতে হবে। টেক ফটোর পর দেখুন এখানে ডান দিকে একটা অপশান আছে ক্যামেরার মতো আইকন আছে, সেই আইকনটায় ক্লিক করে নেব, করে নেওয়ার পর রেজলিউশন কপিটা দিয়ে দেব। তো আমরা এখানে দিয়ে নিচ্ছি। তো আমরা সব ডিটেলসগুলো ফিল আপ করে নিয়েছি, ছবিগুলো দিয়ে নিয়েছি, ছবিটাও দিয়ে নিয়েছি। তো এবার এখানে যেহেতু এই দলে যেহেতু কোনো মেম্বার আমরা এখনও অ্যাড করিনি, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য করছি, তাই এই যে ওপরে যে অপশানটা আপনাদেরকে বলেছিলেন আইডেন্টিফিকেশান অফ দ্য বুককিপার, এটাকে আমরা নো করে সেভ করছি। ইয়েস করে সেভ করলে হবে না, কারণ এখানে কোনো মেম্বার আমরা অ্যাড করিনি, তাই যেমন বুককিপারের নেম দিতে পারিনি, তাই এটা আমাদের নো বলে সেভ করার পর তারপর আমরা নিচে এখানে সেভ করছি, সেভ বাটনে ক্লিক করলাম, দেখুন সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পর দল অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা দেখে নিই, এখানে দেখুন ব্যাকে চলে এসেছে। এবার আমরা এখান থেকে গিয়ে দেখি নিই নূরজাহান দলটা ক্রিয়েট হলো কি না। দেখুন এখানটা আমরা যে দেখছিলাম এখানে কিন্তু আমরা দেখতে পাবো না দলটা আমরা কোথায় দেখতে পাবো, এই যে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল যে শেষের যে অপশানটা আছে সেই দলটাই দেখতে পাবো, কারণ এই যে প্রথমের যেগুলো আমরা দেখছি এখানে কিন্তু সবকটা অ্যাক্টিভ এসএইচজি, তাই আমরা এইখানে খুঁজতে চাইলেও পাবো না, দেখতে পাবো না। শেষের যে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল আছে ওইটা ক্লিক করে তবেই আমরা দলটা দেখতে পাবো, কারণ এইখানে সব দলগুলোই কিন্তু আমাদের করা হয়ে গেছে, মানে আপলোড করেছি, তাই এটা অ্যাক্টিভ। আর এটা আমরা নতুন করছি, এই এন্ট্রি করছি, তাই জন্য পেন্ডিং ফর অ্যাপ্রুভাল গিয়ে দেখতে পাবো। তো পেন্ডিং ফর অ্যাপ্রুভালে ক্লিক করলাম, করার পর আমরা দেখে নিই এখানে নূরজাহান আছে কি না। দেখুন নূরজাহান স্বনির্ভর দল এখানে চলে এসেছে। আমরা কিন্তু দলটা অ্যাড করার পর বা এসএইচজিটা ক্রিয়েট করার পর যদি আমরা অ্যাক্টিভে গিয়ে সমস্ত খুঁজি যে কই না, তো নাম দেখাচ্ছে না, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো না। আমরা পেন্ডিং ফর অ্যাপ্রুভাল যে শেষের অপশানটা আছে সেটাতেই একমাত্র গেলে দেখতে পাবো। দেখুন আপনাদের দেখিয়ে দিলাম নূরজাহান স্বনির্ভর দলটা তৈরি হয়ে গেছে। এবার এই দলে আপনারা যখন মেম্বার অ্যাড করবেন তখন এর আগের যে ভিডিওটা আমরা দিয়েছি প্রোফাইল এন্ট্রির, সেটা দেখে আপনারা এখানে এইভাবে দলে মেম্বার অ্যাড করতে পারবেন। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। আর একটা কথা, হ্যাঁ আপনাদের সুবিধার্থে শর্টস ছাড়া হচ্ছে, শর্টসগুলোর প্রোফাইলে গিয়ে শর্টস অপশানে শর্টসগুলো একটু দেখে নেবেন। ধন্যবাদ।